নবীজিকে কাউ বয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আর আমার নবীর কাউ বই, চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তওবা করে না শেষ নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। নবী তা গুরু সরাই না ফুয়া, হ্যাঁ? এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল। যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি। কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। সোনার দোকানে কাস্টমার কম, মাছ বাজারে মানুষ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই যুবক কি ওয়াজ করতাম, সব ওয়াজির আমার পাশে বয়ে দিছে। মার হাবা জোরে গন, মার হাবা মার হাবা। যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা। কথা কন ঠিক কিনা? এই হলুদ এটাকে, এই লোকটাকে ধরো, এটা ধরো। আপনি কই যান? আপনি কোথায় যেতেছেন? মেরাজ তো কেবল শুরু করছি, আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এতক্ষণ যে কথা বলছি, একটা কথাকে ফেলে দিতে পারবেন? আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? আমার মনে হয়ে গেছে ওই যে লেখক ভাই যে ওয়াজের মধ্যে মেরাজটা তুলছে দিকে আমার মনে হয়ে গেছে। এই যুবক, খবরদার, আমরা সব ঐক্যবদ্ধ থাকবো।